হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন। আমি রান্না দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। আজকে ঢ্যাঁড়স ভাজি করব। ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে আমার। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন তো কেমন করে করছি, আশা করি ভালো লাগবে। আর মজার একটা ব্যাপার হলো চিংড়ি মাছ দিয়ে করব এবং আমার খুব ভালো লাগে এটা যে ঢ্যাঁড়সের রঙটা সবুজ থাকবে। এভাবে করতে খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। যাই হোক, শুরু করছি। প্রথমে সবাই যেভাবে করে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিছুক্ষণ নেড়ে চিংড়ি মাছের সুন্দর একটি ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা। এবার এক এক করে লবণ দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। মৃদু আঁচে ঢ্যাঁড়স ভাজিটা চুলায় রাখতে হবে। আসলে রান্নার ব্যাপারটি শৌখিনতার বিষয়। একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে করলেই রান্নাটি সুন্দর হয়। সবার রান্নাই ভালো, এক একজনের রান্না খেতে এক এক রকম লাগে। আমি অনেক সময় হেসে থাকি, অনেকে অনেক অল্প মশলা দিয়ে রান্না করে, তাও এত মজা লাগে খেতে। যাই হোক, তো এবার রান্নার কথায় আসি। আমি এই ঢ্যাঁড়স ভাজিটি খুব সবুজ সবুজ করে করতে পছন্দ করি এবং খেতে খুব ভালো লাগে। অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ঢ্যাঁড়সের পানিটা শুকাতে থাকে। ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়, এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢ্যাঁড়সটা ভাজি করব না। অনবরত নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে সুন্দর একটা স্মেল বের হবে। স্মেলটা এত ভালো লাগে যে বলার বাইরে। ঢ্যাঁড়স ভাজিটি অলমোস্ট হয়ে আসছে, আর কিছুক্ষণ চুলোয় রাখলেই আমি নামিয়ে ফেলবো। আমার ঢ্যাঁড়স ভাজি করা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটি কালার আসছে, দেখুন তো আপুরা। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।